वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यु तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीम् अक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वागदेवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्य साधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথা। বিগত 2 সপ্তাহে আমরা রামায়ণ পাঠ ও আলোচনা করতে পারিনি, একটু ব্যক্তিগত ব্যস্ততার জন্য সম্ভব হয়ে ওঠেনি। আমরা আগের যে 41তম পাঠ ও আলোচনাতে বাসনাবদ্ধ জীব শীর্ষক আলোচনা করেছিলাম, যে এই যে দশরথ বিলাপ করছেন, বারবার সংজ্ঞা হারাচ্ছেন, জ্ঞান হারাচ্ছেন কইকেয়ীর কথা শুনে, কেন দশরথের এরম অবস্থা হয়েছিল সেটি আমরা আলোচনা করেছিলাম। যে ইন্দ্রিয়কে দমন করলে আমরা শান্তি পাই, সেই ইন্দ্রিয়গুলির প্রতি দশরথের অতি আসক্তি তার এই কষ্টের কারণ, এটি আমরা আলোচনা করেছিলাম। তো বারবার এইরকম হওয়ার পরে যখন দশরথের অন্তঃপুরে দশরথ একেবারে ভেঙে পড়েছেন, আমরা কোন জায়গাটা শেষ করেছিলাম না, বশিষ্ঠ তিনি শ্রীরামের রাজ্যাভিষেকের জন্য সমস্ত প্রয়োজনীয় দ্রব্যগুলি নিয়ে উপস্থিত হয়েছেন। এখানে খুব বিস্তারে অভিষেকের জন্য কোন কোন জিনিস সংগ্রহ করা হয়েছে তার একটা বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। বহু দ্রব্য, কয়েকটির উল্লেখ করি, যেমন সর্বপ্রকার শস্য বীজ, গন্ধদ্রব্য, নানা প্রকার রত্ন, মধু, ঘৃত, দধি, খই, কুশ, পুষ্প, দুগ্ধ, পবিত্র জল। এই পবিত্র জল শুধুমাত্র অযোধ্যাতে এত কিছু হচ্ছে, কিন্তু সমস্ত ভারতবর্ষের, তৎকালীন ভারতবর্ষের তথা বর্তমানেরও যত নদী আছে সমস্ত নদীর জল সংগ্রহ করা হচ্ছে শ্রীরামের অভিষেকের জন্যে। এটি একটি তাৎপর্যপূর্ণ, কারণ এই অভিষেক শুধুমাত্র রাজার নয়, শুধুমাত্র একজন ব্যক্তির নয়, তিনি হচ্ছেন রাষ্ট্রনায়ক। সেই জন্য সমগ্র রাষ্ট্রের যেন একটা, রাষ্ট্রের সমস্ত প্রান্তের সঙ্গে একটা সম্বন্ধ করা হচ্ছে। এটি অতীব সুন্দর যে যখন সমস্ত জায়গা থেকে, সমস্ত নদ নদী থেকে জল আনা হচ্ছে, তো রাজার সঙ্গে বা সেই রাজ্যে যেখানে রাজার অভিষেক হচ্ছে সেখানের সঙ্গে পুরো দেশের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। যে সম্পর্কটি আছে সেটি যেন একটু অভিযোজিত হচ্ছে। আমরা জানি দুর্গাপুজোর সময়তেও আমরা জানি যে দেবীর মহাস্নানের জন্য দেশের, আমাদের ভারতবর্ষের যত নদ নদী রয়েছে সমস্ত নদীর জল সংগ্রহ করা হয়, সমস্ত ধরনের মৃত্তিকা সংগ্রহ করা হয়, করে দেবী দুর্গাকে স্নান করানো হয়। তো এইটি যে রাষ্ট্রের প্রতি রাজার, রাষ্ট্রের সঙ্গে, রাষ্ট্রের সমস্ত ভূখণ্ডের সঙ্গে রাজার যে সম্পর্ক, সেই সম্পর্ক তার মূল কারণ। এবং রাজা যেহেতু তিনি সেই রাষ্ট্রের রাজা, তিনি সমস্ত জায়গার মানুষের সঙ্গে সম্পর্কিত হচ্ছেন।
সেই জন্য এইরূপ ব্যবস্থা অতীতেও ছিল, বর্তমানেও আমরা দুর্গাপুজোর সময় দেখে থাকি। এবং অধুনা যখন গত বৎসর অযোধ্যায় যখন শ্রীরামের জন্মভূমিতে নবনির্মিত মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, তখনও এই রীতি পালন করা হয়েছে। তো এটি অত্যন্ত প্রাচীন রীতি। তো সেই সমস্ত জল নিয়ে আসা হয়েছে। জল নিয়ে আসা হতে সমস্ত দ্রব্য নিয়ে বশিষ্ঠ তাঁর শিষ্যবর্গ তারা হাজির হয়েছেন। বশিষ্ঠ তিনি সুমন্ত্রকে তাড়া দিচ্ছেন, কি বলছেন? পুষ্যে নক্ষত্র যোগে চ রামো রাজ্যম অবাপনুয়াত ত্বরায়াস্য বা। অর্থাৎ তাড়াতাড়ি করো, যাও রাজাকে খবর দাও, আমি সমস্ত দ্রব্য নিয়ে উপস্থিত হয়েছি। সুমন্ত্র সেই কথা শুনে রাজ অন্তঃপুরে প্রবেশ করছেন। কেউই জানে না ভিতরে কি ঘটে গেছে। সকলে অপেক্ষা করছেন রাজা রাম রাজা হবেন, অথচ ভিতরের চিত্রনাট্য পরিবর্তিত হয়ে গেছে। তাই দ্বাররক্ষীরা প্রথমে সুমন্ত্রকে ঢুকতে দিচ্ছে না, কিন্তু সুমন্ত্র বেশ কিছু জোরপূর্বক ভিতরে প্রবেশ করলেন এবং প্রবেশ করে রাজাকে সম্বোধন করছেন, রাজার স্তব করছেন যে বাইরে সমস্ত জনগণ তারা প্রস্তুত শ্রীরামের অভিষেকের জন্য, আপনি জাগ্রত হন। তখনকার দিনের রীতি ছিল ওই মন্ত্রী এবং অন্যান্য রাজ্যনবর্গের যে সমস্ত কর্মী তারা থাকতেন, তারা এসে রাজাকে নিদ্রা থেকে তুলতেন। তো সেই রকম সেই ভাব নিয়ে সুমন্ত্র রাজাকে প্রশংসা করছেন এবং সেই প্রশংসার মাঝখানে সুমন্ত্র বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন। তার মধ্যে দিয়ে আমি বুঝতে পারি আমরা যে রাজার কর্তব্য কী। যেমন প্রথম সুমন্ত্র বলছেন যে প্রজার মনে আপনি আনন্দ উৎপাদন করুন, অর্থাৎ প্রজাকে আনন্দে রাখা রাজার একটি প্রাথমিক কর্তব্য। আর কি বলছেন? যেমন পিতামহ ব্রহ্মা ও দেবরাজ ইন্দ্র যেমন অন্যান্য সমস্ত দেবতাদের সর্বদা মঙ্গল চিন্তা করেন, মঙ্গল করার চেষ্টা করেন, আপনিও সেই রকম, তাই আপনি জাগ্রত হন। আর কি বলছেন? যে রাজা সর্বদা কর্মঠ থাকবেন, সবসময় তিনি কার্যক্ষম থাকবেন, কাজ করার মতো ক্ষমতা তার থাকতে হবে। আমরা যেটাকে অ্যাক্টিভ থাকা বলি ইংরেজিতে, সেইটি, অর্থাৎ শারীরিক এবং মানসিকভাবে সর্বদা তিনি প্রস্তুত থাকবেন রাজ্যের যে কোনো কার্যে নিজেকে নিয়োজিত করার জন্য। কোনো কাজ বাকি থাকবে না। রাজার যা কর্তব্য সেটি সময় অনুযায়ী যথাসময়ে যথাস্থানে সম্পন্ন করতে হবে। আর রাজা যদি না থাকে, রাজা যদি ওই অ্যাক্টিভ না থাকেন, রাজা যদি তিনি কর্মঠ না থাকেন, তাহলে কি হতে পারে? তিনি বলছেন যথা হি অপালাহ পশবো যথা সেনা হি অনায়কাহ। অর্থাৎ যেমন পশুগণ, যখন আমরা দেখি একসঙ্গে অনেক পশু যাচ্ছে, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যদি পশুপালক যে সে যদি না থাকে, সেই পশুগুলি যেমন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ঠিক তেমনি যথা সেনা হি অনায়কা, সেনার যদি নায়ক, সেনার সর্বাধিনায়ককে তিনি হচ্ছেন রাজা, তিনি না থাকলে তাহলে প্রজারা ওই রকম সব পথভ্রষ্ট হয়ে যাবে। আর কি বলছেন? যথা চন্দ্রম বিনা রাত্রির যথা গাবো বিনা বৃষম। অর্থাৎ চন্দ্র ছাড়া যেমন রাত্রির কল্পনা করা যায় না, ঠিক তেমনি এবম হি ভবিতা রাষ্ট্রম যত্র রাজা না দৃশ্যতে। যদি রাজা না থাকেন তাহলে সেই রাজ্যের অবস্থা চন্দ্রবিহীন অন্ধকার রাত্রের মতো হয়ে যায়। আমরা জানি অন্ধকার রাত্রি তো অন্ধকার হয়, কিন্তু যখন ওই শুক্লপক্ষ থাকে, সেই শুক্লপক্ষে চন্দ্র সর্বদা আমরা তার দর্শন করি, সেই চন্দ্রের আলোকে আমরা আলোকিত হই। তো সেই রকম বলছেন, এইসব বলছেন। কিন্তু সুমন্ত্র তো জানেন না যে দশরথ কি বেদনাহত হয়েছেন। কইকেয়ী ওই যে দুটি বর চেয়ে নিয়েছেন দশরথের থেকে, যে এক বরে ভরত রাজা হবে আর এক বরে রাম বনে যাবে, সেটি তো সুমন্ত্র জানে না। তাই সুমন্ত্রের কথা শুনে দশরথ আবার শোকে ভেঙে পড়লেন, বলতে পারছেন না, এত কষ্ট হচ্ছে তিনি বলতে পারছেন না। এইসব দেখে সুমন্ত্রের মনে একটু সন্দেহ হয়েছে, তিনি একটু পিছিয়ে গেলেন। এরকম তো হওয়ার কথা নয়, সমস্ত কিছু তো আমাদের যেমন পরিকল্পনা করা হয়েছে সেই রূপই হচ্ছে। তাই একটু পিছিয়ে গেলেন সুমন্ত্র। এদিকে কইকেয়ী সেখানে অবস্থান করছেন, কইকেয়ীও সেখানে আছেন। কইকেয়ী দেখছেন যে রাজা কিছু বলতে পারছেন না, তখন কইকেয়ী নিজে বলছেন, মিথ্যা কথা বলছেন। কি বলছেন কইকেয়ী? বলছে রামের অভিষেকের আনন্দে রাজা সারা রাত ঘুম হয়নি, তাই রাজা অত্যন্ত ক্লান্ত হয়েছে, তুমি রামচন্দ্রকে এখানে নিয়ে এসো।
মিথ্যা কথা বললেন কইকেয়ী। কারণ কইকেয়ী চান না রাম আসার আগে এই বরের ব্যাপারে, দুটি বর যে তিনি চেয়েছেন সেটা অন্য কেউ জানতে পারুক, তাহলে আর রামকে বনে পাঠানো যাবে না। সেই জন্য তিনি মিথ্যা কথা বলছেন। কিন্তু তার কথা শুনে সুমন্ত্র কিন্তু গেলেন না। কেন গেলেন না? সুমন্ত্র হচ্ছেন মন্ত্রী, তিনি শুধুমাত্র রাজার নির্দেশ পালন করবেন, এটি নিয়ম। রাজা যতক্ষণ নিজে না বলছেন ততক্ষণ তিনি যাবেন না। তাই সুমন্ত্র কি বলছে? অশ্রুত্বা রাজবচনম কথম গচ্ছামি ভামিনী। রাজার কথা না শুনে, অশ্রুত্বা, রাজার আদেশ না শুনে আমি কি করে যাই? আমি তো যেতে পারি না। রাজা যদি নিজে বলেন তবে আমি যাব। এই কথা যখন হলো তখন দশরথ নিজে মুখে বললেন, ঠিক আছে তুমি যাও, গিয়ে রামকে নিয়ে এসো, আমি রামকে দেখতে চাই, রামকে নিয়ে এসো। তখন সুমন্ত্র দশরথের কথা শুনে তিনি বাইরে বেরিয়ে এলেন। চারিদিকে লোক লোকাকীর্ণ, হাজার হাজার লোক, প্রজারা, মন্ত্রীরা, অন্য সমস্ত অমাত্যবর্গ, তারা সকলে অপেক্ষা করছেন কখন অনুষ্ঠান শুরু হবে। এইসব দেখে, এবং সেখানে বশিষ্ঠ তিনিও হাজির রয়েছেন, তিনি সমস্ত দ্রব্য নিয়ে। এখানে আবার বাল্মীকি একটি বর্ণনা দিচ্ছেন, গঙ্গা যমুনয়োঃ পুণ্যাৎ সঙ্গমাদাহৃতম জলম ইয়াশ্চান্যসরিতা পুণ্যা হ্রদা কূপাসরাংশি চ। সমস্ত হ্রদ, নদী, সমুদ্র, সঙ্গম স্থল, সমস্ত জায়গা থেকে জল নিয়ে আসা হয়েছে। সমস্ত দ্রব্য নিয়ে তিনি, বশিষ্ঠ, অপেক্ষা করছেন। সমস্ত মানুষ, সমস্ত অযোধ্যাবাসী, তারা একেবারে উল্লসিত হয়ে অপেক্ষা করছেন। এইসব দেখে সুমন্ত্রের মনে একটু প্রশ্ন জাগলো যে সকলে চলে এসছেন, রাজার এতক্ষণ উঠে বাইরে চলে আসার কথা, কেন তিনি আসলেন না? সেই জন্য সুমন্ত্র আবার গেলেন ফিরে জিজ্ঞাসা করতে যে আপনি কেন এখনও বাইরে আসেননি? সুমন্ত্রকে যখন দশরথ দেখেছেন, এ কি তুমি আবার ফিরে এলে, শ্রীরামকে নিয়ে এলে না? তুমি যাও, গিয়ে রামকে নিয়ে এসো। তো সুমন্ত্রর মনে একটা সন্দেহের বীজ দানা বেঁধেছে। তিনি পুনরায় প্রাসাদের বাইরে এলেন, কিন্তু মনের মধ্যে ওই একটা খটকা, যেটাকে আমরা বলি, মনের মধ্যে একটা খটকা লেগে আছে যে কি ব্যাপার, এরম কেন, এরকম তো হওয়ার কথা নয়। তো তিনি আবার বেরিয়ে এসেছেন। এখানে বাল্মীকি আবার উদাহরণ দিচ্ছেন যে সমস্ত প্রদেশের সমস্ত মানুষ, এমনকি দূর দূরান্তের গ্রামের মানুষ পর্যন্ত শ্রীরামের অভিষেক দেখার জন্য উপস্থিত হয়েছেন। অর্থাৎ সমাজের একেবারে প্রান্তিক মানুষ, যারা একেবারে গরিব দুঃখী, তাঁরা পর্যন্ত এসেছেন। সুতরাং আমরা কল্পনা করতে পারি যে এই যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একদম সাধারণ মানুষের যে যোগদান, সেই যোগদানও তখন এত গভীর ছিল। রাজতন্ত্রের মধ্যেও গণতন্ত্রের অবাধ গতিবিধি। তো সুমন্ত্র ওখান থেকে বেরিয়ে, অর্থাৎ দশরথের প্রাসাদ থেকে বেরিয়ে শ্রীরামের প্রাসাদে প্রবেশ করছেন। সুমন্ত্র মন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী, তাকে সকলে অত্যন্ত সম্মান জানায়। তিনি বয়োবৃদ্ধ এবং তার অভিজ্ঞতাও প্রচুর। সেই জন্য সুমন্ত্র যে প্রবেশ করছেন তখন দেখছেন যে দেহরক্ষীরা ওখানে আছেন, শ্রীরামের দেহরক্ষী, যারা যুবক, তারা সব রামের বিশ্বস্ত, রামের অত্যন্ত কাছের। এবং যেটা সব থেকে এখানে লক্ষণীয়, যে রামের যে সমস্ত রক্ষীগণ ছিলেন তারা যুবক এবং বৃদ্ধ, দুই ধরনের রক্ষীগণই ছিলেন। অর্থাৎ তারুণ্য এবং অভিজ্ঞতা, এই দুটির মধ্যে একটি সামঞ্জস্য। তারা সকলে সুমন্ত্রকে শ্রদ্ধা জানাচ্ছেন। সুমন্ত্র এগিয়ে চলেছেন, রামের কাছে এলেন, এবং রামের কাছে আসতে কি বলছেন সুমন্ত্র? কৌসল্যা সুপ্রজা রাম পিতা ত্বম দ্রষ্টুমিচ্ছতি মহিষ্যাপি হি কৈকেয়্যা গম্যতাং তত্রমাচিরম। যে হে রাম, আপনাকে পুত্ররূপে জন্ম দিয়ে দেবী কৌশল্যা সুপুত্রবতী, তিনি সুপুত্রের জননী হয়েছেন। মহিষী কৈকেয়ীর সঙ্গে আপনার পিতা আপনার দর্শনাকাঙ্ক্ষী, সেখানে চলুন, বিলম্ব করবেন না। অর্থাৎ
তিনি রাম, রাজা দশরথ এবং কৈকেয়ী যে আদেশ দিয়েছেন সেই আদেশ শ্রীরামকে শোনালেন। শোনার পরে শ্রীরাম স্বাভাবিকভাবে তার মনের মধ্যে যে চিন্তা যে নিশ্চয়ই অভিষেকের কার্যের জন্যই হয়তো পিতা আমাকে ডেকে পাঠিয়েছেন, এবং রামের মনের মধ্যে কোনো রকম যে অন্য চিন্তা বা পাপ চিন্তা যেটাকে আমরা বলি, যে সন্দেহ, এমনকি সন্দেহ পর্যন্ত নেই যে কেন মা কৈকেয়ী ওখানে কেন আছেন, এমন সন্দেহটুকু নেই। তিনি তখন দেবী সীতাকে সুমন্ত্রের কথা জ্ঞাপন করছেন যে পিতা দশরথ এবং মাতৃদেবী কৈকেয়ী নিশ্চয়ই আমার অভিষেকের জন্য কিছু মন্ত্রণা করেছেন, সেই জন্য হয়তো আমাকে ডাকছেন, তাই আমাকে যেতে হবে, এবং সীতার অনুমতি চাইছেন। এটি একটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যে তিনি সীতার কাছে অনুমতি চাইছেন। স্ত্রীর প্রতি যে সম্মান প্রদর্শন, তার একটি ভাব এখানে ফুটে উঠেছে যে সীতাম অনুজ্ঞাপ্য, বাল্মীকি বলছেন যে তিনি সীতার কাছে অনুমতি চাইছেন যে আমাকে যেতে হবে, আমাকে ডাকছেন। তো এইখানে বাল্মীকি প্রাচীন ভারতবর্ষের যে ঐতিহ্য, অর্থাৎ পুরুষ নারী স্বামী স্ত্রী এদের মধ্যে যে কোনো ভেদ রাখা হতো না, প্রত্যেককে সমান চোখে দেখা হতো, প্রত্যেকের সমান অধিকার ছিল, সেইটি এখানে বাল্মীকি ফুটিয়ে তুলেছেন। যে একটি পরিবারে স্বামী এবং স্ত্রী দুজনের সমান অধিকার থাকবে। বর্তমানে আমরা অনেক কথা এইসব নিয়ে আলোচনা করি, অনেক নাটক নভেল অনেক কিছু লেখা হয়, কিন্তু বস্তুত আমাদের প্রাচীন ভারতবর্ষের এই রামায়ণ মহাভারতের যুগে এখান থেকে আমরা শিখতে পারি যে ভগবান স্বয়ং নিজে আচরণ করে শেখাচ্ছেন যে তিনি তার সহধর্মিণী সীতার অনুমতি নিচ্ছেন। সেই অনুমতি যখন নিচ্ছেন তখন সীতাও, এই প্রথম রামায়ণে দেবী সীতা তিনি বলছেন যে আপনি যেমন লোককর্তা ব্রহ্মা দেবরাজ ইন্দ্রকে, সেই রকম দশরথ ব্রাহ্মণ সেবিত রাজসূয় যজ্ঞ দ্বারা এই রাজ্যে আপনাকে অভিষিক্ত করুন। রাজসূয় যজ্ঞ আমরা জানি অনেক পরে রাজসূয় যজ্ঞ হয়েছিল, কিন্তু তখন সীতা ছিলেন না। শ্রীরাম হয়তোবা সীতার এই ইচ্ছা পূরণের জন্যই সোনার সীতার প্রতিমা গঠন করে সেই রাজসূয় যজ্ঞেতে সীতাকে সাক্ষী রেখে সেই যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞ করার কথা সীতা এখন বলছেন, যেটা বহুকাল পরে হবে। হয়তো সীতার এই কথার প্রতি সম্মান জ্ঞাপনের জন্যই শ্রীরাম এরম করেছিলেন। আর কি বলছেন সীতা? পশ্যন্তি ত্বাম ভজাম্যহম, অর্থাৎ আপনি যৌবরাজ্যে অভিষিক্ত হন, আপনি রাজা হন, আমি আপনার ভজনা করব। তো একাধারে সীতা তার সহধর্মিণী, আবার তার পরম ভক্ত, শ্রীরামের পরম ভক্ত তিনি। কারণ ভগবান এবং ভগবতী ভগবানের প্রতি তার অকুণ্ঠ ভক্তি। এইসব হওয়ার পরে সীতার সঙ্গে কথা বলে সীতার অনুমতি নিয়ে শ্রীরাম ওই সিংহাসন থেকে তার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসছেন। কীরকমভাবে বেরিয়ে আসছেন? খুব সুন্দর ভাষায় বাল্মীকি বলছেন, পর্বতাদিব নিষ্ক্রম্য সিংহ গিরিগুহাশয় লক্ষ্মণম দ্বারিসোপশ্যত প্রহ্বাঞ্জলিপুটম স্থিতম। গিরিগুহায় শায়িত সিংহ যেমন পর্বত গুহা থেকে নির্গত হয়, ঠিক সেই রকম প্রাসাদ থেকে নির্গত হয়ে রামচন্দ্র দ্বারদেশে লক্ষ্মণকে কৃতাঞ্জলিপুটে, অর্থাৎ হাত জোড় করে দণ্ডায়মান দেখতে পেলেন। গিরির গুহার মধ্যে সিংহ যেমন থাকে, সেই সিংহের মতো যেন শ্রীরাম বেরিয়ে আসছেন। একটি খুব সুন্দর শোক আছে, যদিও রাম এখনো রাজা হননি, কিন্তু তবুও তার ব্যক্তিত্ব এত অপরূপ, বাল্মীকি তাকে সিংহের সঙ্গে তুলনা করছেন। সিংহ তিনি হচ্ছেন পশুরাজ, পশুদের মধ্যে রাজা, তিনি তার ব্যক্তিত্ব অটুট, সেই রকম ব্যক্তিত্ব শ্রীরামের। তাই তিনি রাজা হননি, তার এখনও সেই রকম কোনো পদমর্যাদা নেই, কিন্তু তবু তার সেই ব্যক্তিত্ব। একটি শ্লোকের মাধ্যমে এটিকে বোঝানো হয়েছে, নাভিষেকো ন সংস্কারঃ সিংহস্য ক্রিয়তে বনে বিক্রমার্জিত সত্ত্বস্য স্বয়মেব মৃগেন্দ্রতা। ন অভিষেক ন সংস্কারঃ সিংহস্য ক্রিয়তে বনে। সিংহ
তার কোনো অভিষেকে, যেমন পশুরাজ সিংহ, কেউ কি তাকে গিয়ে রাজা করেছে নাকি? কেউ তাকে রাজা করেনি। তার ব্যক্তিত্বের জন্যে, তার বুদ্ধিমত্তার জন্যে, তার শারীরিক মানসিক সক্ষমতার জন্যে সকলে তাকে স্বীকার করেছেন রাজা হিসাবে। সিংহকে যে পশুরাজ বলা হয়, এমন নয় যে সব পশুরা একদিন হঠাৎ করে ঠিক করলো যে তুমি রাজা হয়ে বসে পড়ো, মালা দিল, তা নয়। তার ব্যক্তিত্বের জন্য তিনি রাজা। সেই জন্য বলছে না অভিষেক না সংস্কার। তার অভিষেক করার দরকার পড়েনি, তার সংস্কার করার দরকার পড়েনি। সিংহস্য ক্রিয়াতে বনে, সিংহ তিনি নিজেই রাজা, তিনি জন্মসূত্রেই রাজা, তার ব্যক্তিত্বের জন্য তিনি রাজা। বিক্রমার্জিত সত্ত্বস্য, সিংহ তার নিজের বিক্রমের জন্যই সেই সত্ত্বগুণ অর্জন করেছেন, নিজের ব্যক্তিত্বের জোরে সেই সত্ত্বগুণ অর্জন করেছেন। স্বয়মেব মৃগেন্দ্রতা, তার মধ্যে যে সিংহত্ব সেটি তার স্বয়ং, সেটি তাকে কারুর থেকে ধার নিতে হয়নি বা কোনো একটা অভিনয় করে দেখাতে হয়নি। তার ব্যক্তিত্বই এমন যে সেই ব্যক্তিত্বের ছটাতেই তিনি পশুরাজ সিংহ। ঠিক তেমনি শ্রীরাম, তিনি এখনও রাজা হননি, রাজা হওয়ার জন্যে যৌবরাজ্যে অভিষেকের জন্য তিনি যাচ্ছেন, কিন্তু তার ব্যক্তিত্ব এত অপরূপ, তার চলন বলন কহন এত অপরূপ যে বাল্মীকি তাকে সিংহের সঙ্গে তুলনা করছেন। তো শ্রীরাম নির্গত হলেন এবং তিনি যখন প্রাসাদ থেকে নির্গত হচ্ছেন সেই সময় তার সমস্ত বন্ধু বান্ধব, তার সুহৃদজন, তারা সব ওখানে দাঁড়িয়ে রয়েছেন। সমাগচ্ছত সুহৃদজনৈহি সর্বানর্থিনো দৃष्ट्वा সমেত্য প্রতিনন্দ্য চ। এত ব্যস্ততা, এত একটি গুরুত্বপূর্ণ কাজে শ্রীরাম এগিয়ে চলেছেন, কিন্তু তার মধ্যেও তিনি তার বন্ধু বান্ধব স্বজন তাদেরকে প্রতি নমস্কার করতে ভুললেন না। আমরা কথায় বলি না, মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, জীবনের কোনো একটি মুহূর্তেও তিনি মর্যাদা লঙ্ঘন করেননি। তিনি আজকের দিনে হয় যাদেরকে আমরা তথাকথিত সেলিব্রিটি বলি, তাদের কত হাজার হাজার লাখ লাখ ভক্ত দাঁড়িয়ে থাকে, কেউ একবার ফিরে তাকায়ও না, অনেক সময় অনেকেই তাকান, অনেকে তাকানো না। কিন্তু রাম যিনি রাজা হতে চলেছেন, তার বন্ধু বান্ধব সুহৃদজন যারা তার রাজপ্রাসাদে তাঁর কাছে থাকেন, তাদের সকলকে তারাও নমস্কার জানাচ্ছেন, তিনিও প্রতি নমস্কার জানাচ্ছেন। সমেত্য প্রতিনন্দ্যচা, তিনি প্রতি নমস্কার জানাচ্ছেন। এই সমস্ত জানিয়ে শ্রীরাম প্রাসাদ থেকে নির্গত হলেন এবং তাঁর প্রাসাদের সামনেও সমস্ত নরনারী, অযোধ্যার বাসী, তাঁর যে সমস্ত ভক্ত, তারা সকলে একদম রাস্তার চারিদিকে হাজার হাজার কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং তারা সকলে শ্রীরামের প্রশংসা করছেন যে আজ আমাদের কি সৌভাগ্য, তিনি রাজা হবেন, শ্রীরাম তিনি রাজা হবেন। তারা সকলে তার প্রশংসা করছেন। আর তার সঙ্গে সঙ্গে চলেছেন তার ভাই লক্ষ্মণ এবং সুমন্ত্র সঙ্গে রয়েছেন। লক্ষ্মণ কি করছেন? খুব সুন্দর ভাষায় বলছেন বাল্মীকি, চিত্র চামর পাণিস্তু লক্ষ্মণো রাঘবানুজ যুগোপ ভ্রাতরম ভ্রাতা রথমাস্থায় পৃষ্ঠতঃ। লক্ষ্মণের দুই হাতে, এক হাতে চামর, তিনি রামকে ব্যাজন করছেন, হাওয়া দিচ্ছেন, হাওয়া করছেন, চামর করছেন। আমরা চামর করারও বলি, যেমন আরতির সময় চামর দিয়ে হাওয়া করা হয়, সেই আবার একটি হাতে তার ধনুক, অর্থাৎ এক হাতে সেবা, এক হাতে কর্তব্য। এই দুইটি শ্রী লক্ষ্মণ সর্বদা পালন করেছেন, সদা সর্বদা যতদিন তিনি রামের সঙ্গে ছিলেন। এই দুটি জিনিস, রক্ষা এবং সেবা, এই দুটি রামের প্রতি, তিনি রামের চরম অনুগত, পরম অনুগত তিনি রামের। তিনি তার মতো চরম ভক্তি, যে রামের প্রতি যার যার ভক্তির উচ্ছ্বাস হয়েছে, আমরা রামায়ণের মধ্যে যেখানে যেখানে দেখতে পেয়েছি, সেখানে লক্ষ্মণের উচ্ছ্বাস সব থেকে বেশি। কোনো কিছু একটুতে এদিক ওদিক হলেই তিনি, শ্রীরামের প্রতি যদি কেউ একটু বিরূপ ভাবাপন্ন হন, লক্ষ্মণ তাকে একদম শেষ করে দেবে এই মুহূর্তে। আমরা পরে এই অযোধ্যাকাণ্ডতেই পাবো। তো তিনি সর্বদা সেবা এবং শ্রীরামের রক্ষা, এই দুটি একসঙ্গে তিনি করছেন। তো শ্রীরাম এদের সকলের সঙ্গে এগিয়ে চলেছেন, তার চারিদিকে প্রজারা তাদের শ্রীরামের প্রশংসা করছেন, বলছেন যে মাতা কৌশল্যা, পিতা দশরথ, তারা সত্যি গর্বিত শ্রীরামের মতো সন্তান পেয়ে। আর কি বলছেন? রোহিণী বিবশাঙ্কেন রাম সংযোগমাপয়া, অর্থাৎ চাঁদের সঙ্গে রোহিণীর মতো যিনি রামের সঙ্গে মিলিত হয়েছেন, সেই দেবী সীতাও, তিনিও অপরূপা, তিনিও পরম মঙ্গলবতী,
তিনিও সৌভাগ্যবতী, কারণ শ্রীরামের তিনি সহধর্মিণী, তাই তার প্রশংসাও সকলে করছেন। এইভাবে শ্রীরাম এগিয়ে চলেছেন এবং জনতা তার শ্রীরামের প্রতি তাদের যে ভক্তি শ্রদ্ধা সে সমস্ত জ্ঞাপন করছেন। এতে বয়ম সর্বসমৃদ্ধ কামা येषामयं ন ভবিতা প্রশাস্তা। অর্থাৎ শ্রীরাম রাজা হলে আমরা পূর্ণ কাম হব, অর্থাৎ প্রজাদের আর কোনো কামনা নেই, শুধু রাম রাজা হলে তাদের সমস্ত কামনা সম্পন্ন হবে। আর শ্রীরাম তিনি কেন সীতার প্রতি এরা এত প্রশংসা করছেন, কেন রামের এত প্রশংসা করছেন? কারণ রামের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ, সেটা হচ্ছে একপত্নী ব্রত। অর্থাৎ তিনি জীবনে দ্বিতীয় বিবাহ করেননি, রাজা হিসেবে করতেই পারতেন কিন্তু তিনি করেননি। তো এইভাবে শ্রীরাম তিনি এগিয়ে চলেছেন দশরথের প্রাসাদের অভিমুখে। আমরা আগে বহুবার বর্ণনায় পেয়েছি সমস্ত নগরী একেবারে সুসজ্জিত। কেবল কয়েকটি জায়গা ছোট ছোট জিনিস এখানে বলবো। পতাকা ধ্বজ সম্পন্নম মহারহাগুরু ধূপিতম, চারিদিকে একদম ধ্বজ পতাকা ধূপ দ্বীপ সমস্ত গন্ধে একেবারে আমোদিত। দুটো জিনিস এখানে আমাদের জানার বিষয় আছে, ধ্বজ এবং পতাকা। সাধারণভাবে আমরা মনে করি দুটোই এক, কিন্তু দুটি এক নয়। সাধারণভাবে আমরা যে কোনো সময় যখন আমরা সাজসজ্জা করি, যখন কোনো একটা নতুন বাড়ি তাকে সাজাচ্ছি বা রাজপ্রাসাদ বা যা হোক কিছু যখন সাজানো হচ্ছে, সেখানে যেটি লাগানো হয় সাধারণভাবে সেটিকে বলা হয় পতাকা। বহু বিভিন্ন বর্ণের পতাকা আমরা দেখি। আজকাল প্রাচীন ভারত থেকেই এই পতাকা দিয়ে সাজানোর যে রীতি সর্বত্র আমরা দেখি। এমনকি স্পোর্টস যখন হয় সেখানেও বিভিন্ন রঙের পতাকা দেওয়া হয়। সাজসজ্জার এটা একটি অঙ্গ। তো সাধারণভাবে যেটা আমরা সাজাই সেটাকে বলা হয় পতাকা। আর বিশেষ অনুষ্ঠান এবং রীতি পালন করে যেটি উত্তোলন করা হয় তাকে বলা হয় ধ্বজ। তো দুটোর মধ্যে পার্থক্য আছে। টিকাকার বলছেন পতাকাহা অনামাঙ্কিতাহা অনামাঙ্কিতাহা, পতাকার মধ্যে কোনো নাম অঙ্কন থাকে না, পতাকার মধ্যে কোনো রীতিনীতি থাকে না, পতাকা সাধারণভাবে সাজানোর জন্য আমরা ব্যবহার করি। আর তদ অঙ্কিতানি ধ্বজানি, যেটি মন্ত্র দ্বারা অঙ্কিত করা হয় বা বিশেষ রীতি মেনে উত্তোলন করা হয় সেটিকে বলা হয় ধ্বজ। তো ছোট্ট দুটি জিনিস, ধ্বজ এবং পতাকা। শ্রীরাম চলেছেন, তিনি ওই বিশাল জনগণের সামনে দিয়ে চলেছেন এবং জনগণ তারা সকলে শ্রীরামের প্রশংসা করছেন। প্রশংসা করতে করতে তিনি চলেছেন এবং তিনিও সেই জনগণকে যথাযথ সম্মান প্রদর্শন করতে চলেছেন। এটি গুরুত্বপূর্ণ। যথার্হম চাপি সম্পূজ্য সর্বান এব নারায়ণ ইয়ৌ, প্রত্যেক যারা তাকে নমস্কার করছেন তিনি তাদের সকলকে প্রতি নমস্কার করছেন। যথাযথ মানে কিরকম? টিকাকার বলছেন যথার্হম ইতি বীক্ষণ, বীক্ষণ মানে শুধু দেখা, ভ্রুক্ষেপ ক্ষণিকের জন্য হলো তার দিকে ফিরে তাকা, বচনা অর্থাৎ কেউ যদি নমস্কার বলে তাকে নমস্কার বলা, অঞ্জলি প্রণামাদি হাত জোর করে কৃতাঞ্জলি হয়ে তাকে, যারা বয়স্ক তাদেরকে প্রণাম জানানো, নমস্কার জানানো, ইত্যাদিবিহি ইতি অর্থঃ। অর্থাৎ এই যে একটি ছোট্ট কথা যথার্হম যথাযথ, তার মধ্যে এতগুলো জিনিস রয়েছে। যে তার সমবয়স্ক তার দিকে শুধু হয়তো একবার ফিরে তাকাচ্ছেন, আরও কেউ ছোট ছোট বাচ্চা হয়েছে তাদের দিকে ক্ষণিকের জন্য একবার তাকাচ্ছেন, ভ্রুক্ষেপ। কেউ তার থেকে একটু বয়সে বড় তাকে তাদের সঙ্গে কথা বলছেন, বচনা। আর যারা আরেকটু বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ তাদেরকে হাত জোর করে প্রণাম জানাচ্ছেন। কোনো জায়গায় মর্যাদার উল্লঙ্ঘন হচ্ছে না, সকলকে যথাযোগ্য মর্যাদা তিনি দান করছেন, কারণ তিনি মর্যাদা পুরুষোত্তম। আর কি তখন তার বন্ধুগণ বলছেন যে শ্রীরাম আজ রাজ্যে, তিনি আজ রাজারূপে তিনি অভিষিক্ত হবেন এবং অভিষিক্ত হয়ে তিনি তার পূর্ব যারা রাজা হয়েছেন তাদের পথ অনুসরণ করবেন। এবং আমরা এতদিন তার পিতা দ্বারা যেমনভাবে লালিত পালিত হয়েছি ঠিক সেইভাবে রাম রাজা হলেও তদপেক্ষাও বেশি সুখে সকলে বাস করব। অর্থাৎ রামের থেকে সকলের অপেক্ষা
অন্য সকলের থেকে বেশি, তাদের প্রত্যাশা গগনচুম্বী যাকে বলা হয়। সুতরাং এখানে একটি ভাববার বিষয় যে ওইটুকু বয়সে, তখন শ্রীরামের বয়স 24-25-এর কাছাকাছি, সেই বয়সেও সকল প্রজাগণের একেবারে কাছের তিনি হয়ে গেছেন, একেবারে তাদের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন, তাদের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন। কি করে করে নিয়েছেন আমরা দেখেছি, শ্রীরামের গুণাবলী, সেই গুণাবলীগুলোর জোরে তিনি সকলের মনে একেবারে জায়গা করে নিয়েছেন। এবং তারা এমনকি তারা বলছেন যে এই রামের অভিষেক বলছেন, যদি অভিষিক্ত তথা রাজ্যে প্রতিষ্ঠিত হয়ে রামকে পিতৃভবন থেকে বহির্গত হতে দেখি, তাহলে আমাদের ইহলৌকিক ভোগের আর কি প্রয়োজন, পারমার্থিক ভোগেরই বা কী প্রয়োজন। অর্থাৎ শ্রীরামের রাজ্যাভিষেক দর্শন করলে তারা মোক্ষ পর্যন্ত চান না, তারা মুক্তি পর্যন্ত চান না, তারা রামের প্রতি এতটাই অনুরক্ত। তারা এইরকম সকলে শ্রীরামের, আর কি বলছেন, যে রামের অভিষেকের থেকে আমাদের কাছে আর কিচ্ছু প্রিয় নেই, তার রাজা হওয়া এটি আমাদের কাছে সব থেকে বেশি প্রিয়, আমরা আর কিছু চাই না, এটি আমাদের জীবনের সব থেকে বড় পাওনা শ্রীরামের অভিষেক। এইভাবে তারা সব শ্রীরামের প্রশংসা করছেন, শ্রীরাম কিন্তু সব শুনছেন। এতাশ্চান্যাশ্চ সুহৃদাম উদাসীনঃ শুভাঃ কথাঃ আত্মসম্পূজনীঃ শৃণ্বন যয়ৌ রামো মহাপথম। তিনি সব শুনছেন। কি শুনছেন না, প্রজারা তার প্রশংসা করছে, অর্থাৎ আত্মপ্রশংসা কে না ভালোবাসে। কেউ যদি আমাদের একটু প্রশংসা করে আমাদের হৃদয় একবারে আনন্দে নেচে ওঠে। কিন্তু শ্রীরামের কি হচ্ছেন, তিনি বলছেন আত্মসম্পূজনীহি শৃণ্বন, তিনি শুনছেন। টিকাকার বলছেন এখানে আত্মসম্পূজনীহি স্বসৎকারিকাহ কথাহ, অর্থাৎ তাঁর দ্বারা কৃত যে সমস্ত শুভকর্ম তার আলোচনা করছেন প্রজারা, তার প্রশংসা করছেন। আত্মসম্পূজনীহি আত্মসম্পূজা জননীহি মনোহর্ষ জননীর্বা, অর্থাৎ আমাদের মনের সমস্ত আনন্দের উৎস কেউ যদি একটু আমাদের প্রশংসা করে, সঙ্গে সঙ্গে আমরা আনন্দিত হয়ে উঠি, সঙ্গে সঙ্গে আমরা আনন্দিত হয়ে আমাদের হর্ষ প্রকাশ করি। কিন্তু শ্রীরাম কি করছেন, এতাশ্চান্যাশ্চ সুহৃদাম উদাসীনঃ, তিনি কিন্তু উদাসীন, তিনি তাদের প্রশংসা বাক্য শুনে কিন্তু তাঁর মনে কোনো বিকার হচ্ছে না। টিকাকার বলছেন উদাসীনঃ স্তুতিজ হর্ষ বিকার রহিতঃ, এই যে প্রজারা স্তুতি করছে, সেই স্তুতি থেকে যে আনন্দ হয়, সেই আনন্দ দ্বারা তিনি কোনোভাবে বিকার প্রাপ্ত হচ্ছেন না, তার মধ্যে কোনো বিকার উৎপন্ন হচ্ছে না। উদাসীন স্ব অভিষেক উৎসাহরহিত, তাঁর যে অভিষেক হবে, তিনি যে রাজা হবেন, তার প্রতি তার অত উৎসাহ নেই। তিনি কর্তব্যনিষ্ঠ, তিনি তার কর্তব্য পালন করবেন, তিনি যার যোগ্য সেই যোগ্যতা অনুসারে তিনি গ্রহণ করবেন। কিন্তু আমার অভিষেক হচ্ছে, আমি রাজা হব, তাই বলে আনন্দে আত্মহারা তিনি হচ্ছেন না। সেই জন্য বলছেন সেই ক্ষেত্রে উৎসাহরহিত। আর কি বলছেন টিকাকার, গোবিন্দরাজ তাঁর টিকাতে বলছেন উদাসীনঃ স্তুতি শ্রবণেন নির্বিকারঃ, তার মনের কোনো বিকার নেই, তিনি নির্বিকার হয়ে রয়েছেন। গীতাতে একটি ভারী সুন্দর শ্লোক রয়েছে যে শ্রীকৃষ্ণ বলছেন উদাসীন বদাসীন গুণৈর্যো ন বিচাল্যতে গুণাবর্তন্ত ইত্যেবং ইয়ো অবতিষ্ঠতি নেঙ্গতে, অর্থাৎ যিনি উদাসীনের ন্যায় সাক্ষী স্বরূপ অবস্থান করেন, 3 গুণের কার্য সুখ দুঃখাদিতে বিচলিত হন না, গুণ সকল স্বস্ব কার্যে প্রবৃত্ত এইরূপ জেনে কূটস্থ অর্থাৎ স্থির কূটস্থ জ্ঞানেই অবিচলিতভাবে অবস্থান করেন ও আত্মস্বরূপে স্থিত থাকেন, তিনি গুণাতীত বলে কথিত হন। অর্থাৎ কে গুণাতীত না, যিনি সমস্ত পরিস্থিতিতে নির্বিকার থাকেন। কি করে নির্বিকার থাকেন না, তাঁর সামনে যা ঘটে যাচ্ছে, ভালো মন্দ আনন্দ দুঃখ যা কিছু ঘটছে, তিনি মনে মনে বিচার করছেন যে ওই সত্য রজ এবং তম এই 3 গুণের দ্বারাই এই সমস্ত পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এই 3 গুণের জন্যই ভালো মন্দ সমস্ত কিছু আমার সামনে এসে হাজির হচ্ছেন, কিন্তু আমি এটি দ্বারা কোনোভাবে বিকারপ্রাপ্ত হব না, এমন যিনি চিন্তা করে
কূটস্থ, অর্থাৎ তিনি অবিচলিত থাকেন, তিনি হচ্ছেন গুণাতীত, তিনি 3 গুণের অতীত। খণ্ডনবতে দ্বিতীয় লাইনে বলা হচ্ছে নির্গুণ গুণময়, অর্থাৎ তিনি ওই 3 গুণের তিনি অতীত। তাই ওই অবস্থাতে তিনি স্থিত, সেই জন্য তার মনের মধ্যে কোনো রকম বিকার হচ্ছে না, তিনি স্থিতপ্রজ্ঞের মতো তিনি রয়েছেন, তিনি প্রভাবিত হচ্ছেন না। কিন্তু অন্যদের কি অবস্থা? তিনি তো প্রভাবিত হচ্ছেন না, কিন্তু ভক্ত তাকে ছাড়বে কেন? বাল্মীকি বলছেন নাহি তস্মাৎ মনঃ কশ্চিৎ চক্ষুষী বা নরোত্তমাৎ, মানে এক মুহূর্তের জন্য কেউ শ্রীরামের দিক থেকে চোখ ফেরাতে পারছে না। তার অপরূপ রূপ, অবতারের এরূপ রূপ, অবতার এরকমই হয়। শ্রীরামকৃষ্ণ অবতারও শ্রী শ্রী মা বলছেন, যখন শ্রীরামকৃষ্ণদেব গঙ্গা থেকে স্নান করে তার রুমে যেতেন, তার তখন ঠাকুরের শরীর অনেক ভালো ছিল, আরও বলবান ছিলেন, তিনি একটু স্থূলকায়ও ছিলেন, তখন তার দিকে লোক তাকিয়ে থাকতো আর বলতেন ওই দেখুন উনি যাচ্ছেন। সেই অবতার পুরুষের যে অঙ্গ সৌষ্ঠব, তার অঙ্গের যে কান্তি, তা সাধারণ মানুষের চোখ ধাঁধিয়ে দেয়। তাই শ্রীরামকে দেখে এখানে বলছেন নরশ্রেষ্ঠের দিক থেকে কোনো লোকই মন এবং চক্ষুদ্বয় সরিয়ে নিতে সমর্থ হচ্ছেন না, অর্থাৎ তাদের মন এবং চোখ দুটি যেন শ্রীরামের পথ অনুগমন করে যত দূর তাকে দেখা যায় তত দূর একভাবে তাকিয়ে রয়েছেন। অবতারের এই বাহ্যিক শারীরিক দিব্যতা, এটি দ্বারা সাধারণ মানুষ প্রভাবিত হচ্ছেন, কিন্তু এগুলি সাধারণ মানুষের কাছে বড় হতে পারে, কিন্তু শ্রীরামের কাছে তার কোনো মূল্য নেই। তিনি জানেন যে এই জগৎ অসাড়, এই যা কিছু সৌন্দর্য, যা কিছু ভালো মন্দ, যা দ্বারা আমরা খুব সাধারণভাবে আকৃষ্ট হই, খুব সহজে আকৃষ্ট হই, এগুলি সবই বাহ্যিক, এবং যেটি বাহ্যিক, যেটি দেখা যায়, যেটি ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়, সেটি তাৎক্ষণিক, সেটি সারা জীবনের জন্য থাকে না, সর্বকালের জন্য থাকে না, তার নাশ আছে। যার উৎপত্তি আছে তার নাশ আছে, এটি তিনি জানেন। তাই তিনি সিংহ বিক্রমে এগিয়ে চলেছেন, কর্তব্যনিষ্ঠ হয়ে এগিয়ে চলেছেন। এই যে বাহ্যিক সৌন্দর্য, এই যে বাহ্যিক ঐশ্বর্য, এই ঐশ্বর্যের প্রতি তার কোনো রকম উৎসাহ নেই। আমরা শ্রীরামকৃষ্ণদেবের জীবনেও দেখি, এক জায়গায় ঠাকুর বলছেন, শ্রীরামকৃষ্ণদেব বলছেন, জগৎটাই যে মিথ্যা। ওরে রামলাল, যদি জানতুম জগৎটা সত্যি, তবে তোদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতুম। জানি ওসব কিছু না, ভগবানই সত্য। শ্রীরামের জীবনে ঠিক একই জিনিস। সাধারণ মানুষ তারা প্রভাবিত হচ্ছে, তারা আনন্দিত হচ্ছেন, কিন্তু শ্রীরাম তিনি প্রভাবিত হচ্ছেন না। তিনি তার নিজের ভাবে রয়েছেন, তার নিজের ভাবে রয়েছেন। সিংহ যেমন, তিনি কাউকে পরোয়া করেন না, তিনি রাজা, তিনি রাজার ভাবে মশগুল থাকেন। শ্রীরামের মধ্যেও সেই জিনিস। অভিষেকের আনন্দে চারিদিকে সকলে আনন্দিত, কিন্তু তার মধ্যে তার কোনো বিকার নেই। তুলসীদাস, কবি তুলসীদাস তিনিও বলছেন প্রসন্নতা ইয়ানগতাভিষেকতঃ, অভিষেকের কথা চিন্তা করে তার মধ্যে কোনো অতিরিক্ত প্রসন্নতা নাই। তথা না মমলু বনবাস দুঃখতঃ, যখন বনবাসে পাঠিয়ে দিতে বলছে, আমরা পরে পাবো, যখন বনবাসে চলে যেতে বলছেন, কইকেয়ী বলছেন, দশরথ বলছেন, তখনও তার মনের মধ্যে কোনো বিকার নেই। অর্থাৎ সুখ এবং দুঃখ এই দুটিতে তিনি নির্বিকার। সর্বদা তার মুখের যে মঙ্গলপ্রদা, মুখাম্বুজ শ্রী রঘুনন্দনশ্চ মে সদাস্তু সা মঞ্জুল মঙ্গলপ্রদা, অর্থাৎ তার মুখের মধ্যে যে মাঙ্গলিক ভাব, তার মুখের মধ্যে যে আনন্দময় ভাব, সেই ভাব কখনো যায়নি। কিন্তু ভক্ত তো তাকে ছাড়বেন না, সেই জন্য ভক্ত কিন্তু তার দিকে তাকিয়ে রয়েছেন। এবং বাল্মীকি বলছেন यश्च रामं न पश्येत्तु यं च रामो न पश्यति निंदित सर्वलोकेषु स्वात्मा अपि एनं विगर्हते। অর্থাৎ এই যে শ্রীরাম যাচ্ছেন, এই যাওয়া অবস্থায় শ্রীরামকে যে দেখেননি বা যার পক্ষে শ্রীরামের দর্শন করা সম্ভব হয়নি, তিনি সকলের কাছে নিন্দিত হয়েছেন, সকলে তার নিন্দা করেছেন। মানে সে এত হতভাগ্য যে সে এইভাবে রামকে যেতে দেখলেন না। টিকাকার খুব সুন্দর ব্যাখ্যা করছেন যে রাম, এই যে শ্রীরামকে না দেখা এবং তার ফলে যে নিন্দিত হয়, তার কারণ কি না, রাম হচ্ছেন আত্মস্বরূপ। যে রামকে দেখেননি সে আত্মস্বরূপকে উপলব্ধি করেননি। যে রামকে এই অবস্থায় এই রাজবেশে সজ্জিত হতে দেখেননি, সে
রাজ বেশ সম্পর্কে তার সমস্ত জ্ঞান রহিত হয়েছে। যে এই অবস্থায় রাজপথ দিয়ে রামকে যেতে দেখেননি, সে তার স্বদেশ সম্পর্কে তার জ্ঞান বিরত হয়েছে। সে তার স্বদেশ সম্পর্কে সে যথাযথ জ্ঞান অর্জন করতে পারেননি, সে সকলের নিন্দার পাত্র হয়েছেন। কেন এই আকর্ষণ? আমরা আগে দেখেছি যে শ্রীরাম প্রজাদেরকে আত্মবৎ সেবা করতেন, আত্মবৎ ভালোবাসতেন, একেবারে নিজের, কোনো দেখানো নেই। তিনি প্রজাদেরকে একেবারে নিজের আত্মবৎ, ঠিক প্রজারাও সেই আত্মবৎ হিসাবে শ্রীরামকে দেখতেন। অর্থাৎ এটি যেন ওই পরমাত্মা এবং আত্মা, এই দুটির মধ্যে যে সর্বদা একটি টান থাকে। প্রকৃতপক্ষে আমরা, এটা বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে যে আমরা যে একে অপরের প্রতি আকৃষ্ট হই, সে যে কোনো গুণের জন্য হোক, যে কোনো কারণের জন্য হোক, মূলত সেটি হচ্ছেন আত্মার প্রতি আত্মার টান। কেউ আমরা শরীরকে ভালোবাসি না, কেউ আমরা কোনো ব্যক্তিকে ভালোবাসি না, কেউ আমরা কোনো ব্যক্তির গুণকে ভালোবাসি না, মনকে নয়, বিবেককে নয়। ভালোবাসা হচ্ছে আত্মা থেকে আত্মা, ভালোবাসা যেটি আনন্দ স্বরূপ, সৎ চিত আনন্দ। সেই আনন্দ, আত্মার মধ্যে যে আনন্দ সত্ত্বা রয়েছে, সেই আনন্দ সত্ত্বার জন্যেই আমরা একে অপরের প্রতি ভালোবাসা অনুভব করি। আমরা চেয়ার টেবিলের প্রতি ভালোবাসা অনুভব করি না, কেন? কারণ সেখানে আত্মবস্তুর বহিস্ফুরণ হয়নি, তার আত্মবস্তুর যে প্রকটতা সেটি অত্যন্ত কম। আত্মা সর্বত্র রয়েছে, কিন্তু তার বিকাশ কম হয়েছে। ম্যানিফেস্টেশন, যেটা স্বামীজি বলছেন, ইচ সোল ইজ পোটেন্সিয়াল এ ডিভাইন, সেই ম্যানিফেস্টেশনটা কম হয়েছে, অর্থাৎ বিকাশটা কম হয়েছে। সেই জন্য আমরা জড়বস্তুর প্রতি সেইরূপ ভালোবাসা অনুভব করি না, সজীব বস্তুর প্রতি অনুভব করি। তো এই আত্মা এবং পরমাত্মার টান, ঠাকুরের কথাতেও আছে, চুম্বকের প্রতি যেমন লোহার আকর্ষণ, ঠিক সেই রকম শ্রীরামের ভক্তরা শ্রীরামের প্রতি টান, তারা আকর্ষণ, ভালোবাসার আকর্ষণ তারা অনুভব করছেন। তো রাম এইভাবে এগিয়ে চলেছেন। তিনি সমস্ত সেখানে যত দেবস্থান ছিল, সেই সমস্ত দেবস্থান এবং যত মন্দির ইত্যাদি ছিল, সেগুলো কি তিনি প্রদক্ষিণ করছেন, মর্যাদা জ্ঞাপন করছেন। মর্যাদা জ্ঞাপন করে তিনি গোটা রাস্তাটাই তিনি রথে যেতে পারতেন, কিন্তু অর্ধেক রাস্তা রথে গেলেন, অর্ধেক রাস্তা হেঁটে যাচ্ছেন, অর্থাৎ সম্মান প্রদর্শনের জন্য। আর রামের এই যাওয়াটা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। কীরকম? আমরা জানি যে সাধারণ মানুষ মনে করছে তিনি যাচ্ছেন গিয়ে যৌবরাজ্যে অভিষিক্ত হয়ে রাজা হবেন, কিন্তু শ্রীরাম, তিনি হয়তো জানেন যে তিনি কিসের জন্য বেরিয়েছেন। তার এই যাওয়া যেন ওই অভ্যুদয় জাগতিক সুখভোগ ত্যাগ করে নিঃশ্রেয়স মুক্তির পথে এগিয়ে যাওয়ার জন্য যেন যাওয়া। কারণ আমরা জানি এরপর তিনি যখন যাবেন, ওখানে গেলে দশরথ তাকে বনে যাওয়ার জন্য বলবেন, অর্থাৎ তার জন্য ভিতরে ভিতরে তিনি যেন প্রস্তুত। সেই জন্য যেই যে অভিষেকের আনন্দে তিনি একেবারের জন্য উদ্বেল হচ্ছেন না। তাই ত্যাগের পথ, নিবৃত্তির পথ অবলম্বন করে তিনি যেন ওই বনবাসে যাওয়ার জন্য ভিতরে ভিতরে যেন প্রস্তুত। এবং শুধু তাই নয়, যে জন্যে ভগবানের শ্রীরাম রূপে অবতীর্ণ হওয়া, অর্থাৎ এই রাবণ বধ, তার সেই লক্ষ্যের প্রতি প্রথম স্টেপ, প্রথম পদক্ষেপ, সেটি কি না শ্রীরামের বনবাস। বনবাস না হলে তো সীতাহরণ হবে না, সীতাহরণ না হলে রাবণ বধ হবে না। সেই জন্য প্রত্যেকটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই শ্রীরামের এই অন্তঃপুর থেকে বেরিয়ে দশরথের ভবনের দিকে যাওয়াটি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। এইভাবে হাঁটতে হাঁটতে শ্রীরাম দশরথের রাজপ্রাসাদে প্রবেশ করলেন, আর বাইরে জনসাধারণ তারা অপেক্ষা করছেন যে কখন শ্রীরাম নির্গত হবেন, কখন তিনি রাজা হয়ে নির্গত হবেন। তাদের অনেক দিন অপেক্ষা করতে হবে। এখন তো রাম রাজা হবেন না, 14 বৎসর বনবাস, তারপরে রাম রাজা হবে। কিন্তু সাধারণ মানুষ জানে না, তারা অপেক্ষা করছেন যে কতক্ষণে সেই অভীষ্ট বস্তু লাভ করে শ্রীরাম বেরিয়ে আসবেন। এইভাবে রাম ভিতরে প্রবেশ করলেন, লক্ষ্মণ এবং সুমন্ত্র তারা ওই রাজপ্রাসাদের দ্বার দেশে অপেক্ষা করলেন। এর পরের দিন আমরা আলোচনা করব যে শ্রীরাম প্রবেশ করার পরে কিভাবে দশরথ তাকে ওই বনবাসে যাওয়ার কথা ইত্যাদি বলছেন, সেটা পরের দিন আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।